নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে এই মুহূর্তে আমি যে রিডিংটা করতে যাচ্ছি সেটা হঠাৎ করেই আমার চেতনায় এলো আর কি, যে 14 মার্চ চন্দ্রগ্রহণ লাগছে। তো এই চন্দ্রগ্রহণে পূর্ণিমাও পড়েছে, যদিও ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় এই গ্রহণটা। তো এই চন্দ্রগ্রহণের কি এনার্জি থাকছে, চন্দ্র যেহেতু সবসময় আমাদের মন, আমাদের মা, এদেরকে রিপ্রেজেন্ট করে। তো কী ধরনের এনার্জি থাকছে, কি ফলাফল হতে পারে এই চন্দ্রগ্রহণের, তো এটা যেহেতু এনার্জি রিডিং, ট্যারো কার্ড রিডিং মানেই কিন্তু এনার্জি রিডিং। তো কী কী চেঞ্জেস আসতে চলেছে শারীরিক, মানসিক, সমস্ত দিক থেকেই, বা আধ্যাত্মিক সব থেকে, স্পিরিচুয়ালিটির দিক থেকে আমি অ্যাঞ্জেলের কাছে আনসার চাইছি যে কী চেঞ্জেস অ্যাঞ্জেল আনতে চলেছে যারা ডিভাইনলি গাইডেড সেই মানুষদের টুয়ার্ডস। তো এখানে টু অফ ওয়ান্ডস হচ্ছে না ব্যালেন্সিংয়ের কার্ড। মানে আমার বটম অফ দ্য ডেক দেখে মনে হলো ব্যালেন্সিং থাকবে। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, 10 অফ পেন্টাকলস, 3 অফ ওয়ান্ডস, 10 অফ সোর্ডস, 8 অফ কাপস। অনেকগুলি কার্ড এখানে আর কি বিভিন্ন ধরনের এনার্জি শো করছে। 4 অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, তার সাথে সাথে ওয়ার্ল্ড কার্ড। তো 3 অফ পেন্টাকলস এসেছে। অনেকগুলোই কার্ড এসেছে, আমি জানি না কার্ডগুলো দেখাতে পারছি না। এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে, যে বোঝানো হচ্ছে যে কোনো একটা সাইকেল কমপ্লিট হতে চলেছে। সেটা যদি অর্থনৈতিক কোনো সমস্যা বা কোনো কন্ট্রাকচুয়াল কোনো প্রবলেম আপনাদের জীবনে ছিল, হয়তো কোনো কন্ট্রাক্ট সাইন করেছিলেন, সেই ওয়াইজ ঠিকঠাক আপনারা পেমেন্ট পাচ্ছিলেন না, তো সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। আর কেউ হয়তো টাকা পয়সা নিয়েছিল আপনাদের থেকে, তো তারা হয়তো আপনাদেরকে ফেরত দিচ্ছিল না। তো সেই ধরনের একটা আশা রাখতে পারেন। মানে মোটামুটি চন্দ্রগ্রহণ যেটা দেখাচ্ছে আর কি, ডিভাইনলি গাইডেড মানুষদের জন্য, যে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে বেশ স্ট্রং আর বলবান হতে চলেছেন। আর যদি কোনো লাভ অ্যাফেয়ার আপনাদের জীবনে ছিল, আমি বিশেষ করে টুইন ফ্লেমদের কথা বলবো। তো লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে আর কি বেশ একটা ইমব্যালেন্স পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ইভেন এই যে চন্দ্রগ্রহণটা আসছে, সেটা কিন্তু আপনাদের শরীর মন যথেষ্টভাবে এফেক্টেড হয়েছে। আমি কিন্তু ফেমিনাইন এনার্জিদের কথা বলছি। তো সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক যে ফ্লোটা ছিল একটু কম, কদিন মানে বেশ দিন 15 ধরে আপনারা কিন্তু সেই ফ্লোটা কমে যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনারা মাস্টার ম্যানিফেস্টার হয়ে উঠতে পারবেন। শুধুমাত্র ডিভাইনের সাথে একটু কানেক্টেড থাকুন। আপনাদের জীবনে যা কিছু শখ, যা কিছু স্বপ্ন পূরণ হওয়ার টাইম এসেছে। অ্যাটলিস্ট এই চন্দ্রগ্রহণ থেকে শুরু করে সামনের সূর্যগ্রহণ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফেমিনাইন এনার্জির কথা বলছি আরেকবার। আর লাভ ক্ষেত্রে আর কি, লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে যে ক্ষেত্রে আর কি মনে হয়েছিল যে যেই জায়গা থেকে আবার নতুন করে রিকনসিডারেশন হওয়ার কোনো জায়গায় নেই, বা রিকানেকশন হওয়ার কোনো জায়গায় নেই, বা আপনারা একদমই এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এরকম কোনো ফিল্ড, তো সেই ফিল্ড মানে এরকম কোনো ব্যক্তি আর কি, যেখানে একদমই আপনারা এনার্জি সোর্স আর দিচ্ছিলেন না। হয়তো আপনারা অন্যদিকে ফোকাস করছিলেন, হয়তো কি করছিলেন, কিন্তু এই ব্যক্তি আবার আপনার জীবনে কিন্তু এন্টার করতে চলেছে। সেটা যেভাবেই হোক না কেন, যে ব্যক্তি আপনাকে
কিছু না জানি আপনার থেকে দূরে সরে গেছিল। আমি লাভ অ্যাফেয়ারের কথা বলছি, আর একবার বলবো। আর অর্থনৈতিক দিক এমনি ভালো হবে সামনের সূর্যগ্রহণ পর্যন্ত। আপনারা যথেষ্ট একটা বেটার পজিশনে থাকবেন। বিদেশ যাত্রার যোগ যারা চাইছিলেন বিদেশে যেতে, তো সেক্ষেত্রে বেশ সুন্দর একটা সময়। তো আপনারা কিন্তু একটা সাইকেল এন্ড হচ্ছে তার সাথে সাথে, মানে একটা ঠিক যেরকম সার্পেন্টরা খোলস ছাড়ে, ঠিক সেরকম খোলস পরিবর্তন হয়ে একটা নতুন খোলস বা একটা নতুন দিশায় আপনারা কিন্তু যেতে চলেছেন প্রত্যেকের জীবনে। আমি এটা আজকে ব্লগটা বানাচ্ছি, আজকে হচ্ছে 11th of March। আপনি যারা যারা আর কি আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা পরবর্তী সময় এসে আমায় কমেন্ট করবেন। পরবর্তী সূর্যগ্রহণ পর্যন্ত প্রত্যেকের জীবনে হাইলি চান্সেস আছে তাদের জীবনটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। বিশেষ করে আমি ডিভাইন ফেমিনাইনদের কথা বলছি। আর ছোট্ট একটা রিডিং করলাম, যে এনার্জিটা আসছে শুধু ওই এনার্জিরই রিডিং করলাম। এখানে আমি কিছু বিশেষ রাশির কথা বলবো। এখানে মেষ রাশি, মিথুন রাশি, যারা এই রাশিগুলোর ডিভাইন ফেমিনাইন আছেন, আরেকবার বলছি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, এই রাশিগুলোর যারা ডিভাইন ফেমিনাইন আছেন, মকর রাশি, কুম্ভ রাশি, তো তাদের জীবনে কিন্তু হাইলি চান্সেস আছে আপনাদের জীবন কিন্তু অনেকখানি পরিবর্তন হতে চলেছে। আর তার সাথে সাথে তুলা রাশি, তো যে জোডিয়াক সাইনগুলোর আমি উল্লেখ করলাম, বিশেষত মেনশন করলাম, তারা দেখবেন তাদের জীবনে একটা গ্রেট শিফট আসতে চলেছে, কিন্তু জীবনটা বেশ পরিবর্তন হচ্ছে। তো আজকে এই মানে ভালো একটা এনার্জি নিয়ে, যদিও আরেকবার বলছি আজকের দিনে সবার এনার্জিটাই ডাউন, ডিভাইন ফেমিনাইনদের কথা বলছি। তো একটা ভালো এনার্জি আসতে চলেছে, আপনারা আপনাদের জীবনে আকর্ষণ করতে চলেছেন একটা ভালো এনার্জি। তো আজকে এই নোটেই আমি রাখলাম আমার ভিডিওটা। যাদের যাদের সাথে রেজোনেট হবে অবশ্যই আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। এখন অনেক কমেন্ট পাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ।